দেখো যে উড্ডয়নকাল ও বিচরণকালের জন্য আমরা হচ্ছে আজকে উড্ডয়নকাল ও বিচরণকালের ডিপ বেসিক দেখব। তো উড্ডয়নকাল ও বিচরণকাল বলতে কি মিন করে? দেখো প্রথমে একটা নরমালি শুনে নাও যে উড্ডয়নকাল বলতে আমরা যেটা বুঝি, উড্ডয়নকাল বলতে আমরা যেটা বুঝি 19 পড়ছি, ইভেন ইন্টারও এটাই পড়ানো হচ্ছে। আমরা যেটা বুঝি সেটা এমন ছিল যে একটা বস্তুকে নিক্ষেপ করলাম, ও থেমে যাওয়া পর্যন্ত যে সময়টা সেটাই হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। মানে ছুড়ে মারার পর থেকে আবার যখন থেমে যাবে তখন ওইটাই ওই টোটাল টাইমটাই হবে উড্ডয়নকাল বা বিচরণকাল। সাপোজ যদি এরকম হয়, ধরো তোমাকে বলবো যে এই মাটি থেকে একটা বলকে উপরের দিকে ছুড়ে মারা হয়েছে, মাটি থেকে বলকে উপরে ছুড়ে মারা হয়েছে, যে সেই বলটা মনে করো এই উপরে যায়, এই একটা বিল্ডিং এর উপরে উঠে সে মনে করো থেমে গেছে। তাহলে উঠার পরে বিল্ডিং উঠে সামনে তো থেমে গেছে, কেউ ক্যাচ ধরছে, উপর থেকে কেউ ক্যাচ ধরছে, তাহলে এখান থেকে ছুড়ে মারছি, এখানে যে থেমে ক্যাচ ধরছে, তাহলে এই যে টোটাল যে টাইমটা এটাকেই মনে করে অনেকে উড্ডয়নকাল। বাট ভাইয়া এটা উড্ডয়নকাল না। আবার অনেকে চিন্তা করে, দেখো চিন্তা করো যে একটা বস্তুকে তুমি এভাবে ছুড়ে মারলা, সেটা মনে করো এইভাবে গিয়ে এখানে গিয়ে পড়লো, এই টোটাল টাইমটা মনে হয় উড্ডয়নকাল। তো এইগুলো উড্ডয়নকাল না। তো উড্ডয়নকালেরই আমরা ডিপ বেসিক আজকে পড়বো, যে উড্ডয়নকাল কখন হয়, কোন সময়টাকে উড্ডয়নকাল বা বিচরণকাল বলা হয়, ওইটার ডিপ বেসিক আমরা আজকে দেখবো। তো উড্ডয়নকাল পড়ার আগে একটা সিম্পল একটা কথা আমি বলে আছি, উড্ডয়নকালের লাস্টে যাই, তার আগে এগুলো নিয়ে ডিসকাশন করে আসি। ধরো একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়ে মারছো, উপরের দিকে ছুঁড়ে মারছো ইউ বেগে ছুঁড়ে মারছো। তো সেটা ধরো তোমার এটা হাতের তালু, এখানে হাত থেকে ছুঁড়ে মারছো, ধরো এখান থেকে তুমি হাত থেকে ধরো এরকমই এটাকে এরকম ধরে উপরের দিকে ছুঁড়ে মারছো। তো এটা ধরো এখান থেকে ধরো এই পর্যন্ত উঠছে, তাহলে যে এখান থেকে এই পর্যন্ত উঠার পরেও ধরো ওখানে গিয়ে থেমে গেছে, তারপর সে নিচে থেকে নামা শুরু করছে। তাহলে এখান থেকে ছুঁড়ে মারার পর যে এই পর্যন্ত উঠলো, এই টোটাল যে তার সরণটা হলো, ওটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। এইচ তো সরণ, এইচ তো উচ্চতা না, এইচটা কি সরণ। তাহলে যে এখান থেকে এই পর্যন্ত যে উঠলো তার সরণ হলো এখান থেকে এইটুকু পরিমাণ। তো এখান থেকে সর্বোচ্চ এইটুকু পরিমাণ উঠতে তার তো টাইম লাগছে, তাই না? তার টাইমটা কত যদি বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি v = u + gdt, এই সূত্র ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের মূল সূত্র, কারণ মূল সূত্র u + gdt। তারপরে এর মধ্যে কি হচ্ছে, এর মধ্যে যারা ভেক্টর আছে, এই ভেক্টর অনুসারে কিছু কাজ করতে হয়। যেমন এখানে কে কে ভেক্টর আছে, v শেষ বেগ ভেক্টর রাশি, u আদি বেগ ভেক্টর রাশি, g অভিকর্ষ ত্বরণ সেটাও ভেক্টর রাশি, সময় কোনো ভেক্টর না, স্কেলার। তাহলে ভেক্টরের তো মানের সাথে সাথে দিকও থাকে। তো দিকগুলো অবশ্যই খেয়াল করতে হয়, কে উপরের দিকে যাচ্ছে, কে নিচের দিকে যাচ্ছে, এইটা ব্যাপারগুলো খেয়াল করতে হয়। কারণ আমরা জানি একটি ভেক্টর ডানে গেলে আরেকটি ভেক্টর বামে গেলে ডান দিকের ভেক্টরকে প্লাস বললে অবশ্যই বাম দিকের ভেক্টরকে মাইনাস বলতে হয়, অথবা এই ভেক্টরকে মাইনাস বললে এই ভেক্টরকে কি প্লাস বলতে হয়। এগুলো বেসিক তো আমরা আগের ক্লাসগুলোতে ডিটেইলসে ক্লিয়ার করছি। আজকে থেকে শুরু করে আমি খালি বলছি যে এই ডিটেইলস বেসিকের পরে, ডিপ বেসিকের পরে জাস্ট খালি টেকনিকে কাজ করব, যে তেরামু করবে সেবার একটাই টেকনিক, তেরামু করবে যে তেরামু করবে সেবার, টেকনিকটা করে লিখে রাখি যে আমাদের তো একটাই টেকনিক, যে তেরামু করবে সেবার। এটা দিয়ে প্রত্যেকটা ম্যাথ হয়, যে তেরামু করবে সেবার। তো দেখো দেখি তো আমরা এখানে কে তেরামু করছে, এটাই আমরা কাটাবো, যে তেরামু করবে সেবার। দেখি এখানে কে তেরামু করছে, দেখো ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারছো, তার মানে এই বলটার আদি বেগ ইউ কোন দিকে, উপরের দিকে। আচ্ছা এগুলো সব মুছে রাখি, আমরা একবার লিখি। তাহলে ইউ কোন দিকে, আদি বেগ উপরের দিকে। এই হচ্ছে সরণ, উচ্চতা বলে তো দিক থাকবে না, উচ্চতা তো দিক নাই, সরণের দিক আছে। তাহলে এই যে বলটা সরণ উপরের দিকে, সরণ উপরের দিকে উঠতেছে, তাহলে এইচ কোন দিকে, উপরের দিকে। বাট জি অভিকর্ষ ত্বরণ সেটা কোন দিকে, সেটা সব সময় নিচের দিকে। তাহলে দেখো আলটিমেটলি তাহলে এখানে তেরামু করতেছে কি, এইচ আর ইউ দুইজনই উপরে যাবে, বাট জি তেরামু করছে, বলছে আমি যাব না বেড়াতে, আমি যাব না, তখন জি বলছে আমি উল্টা দিকে যাব। তাহলে যে ও তেরামু করছে ওর আগে কি চিহ্ন হবে, মাইনাস। তাহলে এই যে জি এর আগে আমরা দিব কি, মাইনাস। টি কে নিয়ে কথা নেই, ওর ডি কি নাই, তাহলে ওখানে কি কথা বলবো। আবার টেকনিক বাদে যদি যাই, যে তেরামু করবে সে বাদে, এটা বাদে যদি যাও তাহলে কিভাবে করবা, বারবার বেসিক গুলো বলছি, প্রত্যেক ম্যাথে এগুলো লাগবে। তাই দেখো ধরো উপরের দিকটাকে যদি প্লাস বলি তাহলে নিচের দিক মাইনাস, যদি উপরের দিককে মাইনাস ধরি তাহলে নিচের দিকটা কি হবে, প্লাস। তাহলে কোনটাকে কি ধরবো আমার ইচ্ছা। যাই হোক আমি টেকনিকে যাচ্ছি, যে তেরামু করবে সেবার, জি এর আগে মাইনাস, জি এর আগে মাইনাস। এবার আসো এই বলটাকে যখন ছেড়ে দিছো, এই বলটাকে যখন উপরের দিকে নিক্ষেপ করছি, বলটাকে যখন উপরে নিক্ষেপ করছি, দেখো ও সর্বোচ্চ উচ্চতা কোন একটা মোমেন্টে গিয়ে কিন্তু কোন একটা জায়গায় গিয়ে কিন্তু থেমে গেছে, থেমে গিয়ে তারপর নিচে নামা শুরু করছে, তাই না? ও কিন্তু এমন না যে গতিশীল থেকে আবার এরকম করে আসছে, এরকম কিছু কিনা, ওই স্ট্রেট লাইন উপরে গেছে,
y অক্ষ বরাবর সোজা স্ট্রেট সোজা পথে স্ট্রেট লাইন একদম সোজা উপরে গেছে, থামছে, তারপর আবার কি করছে নিচের দিকে ব্যাক করা শুরু করছে। তাহলে বলো সর্বোচ্চ উচ্চতাতে সর্বোচ্চ বিন্দুতে ওর বেগ কত? তাহলে লাস্ট বেগ ও শেষ বেগ v কিন্তু কত? 0। তাহলে শেষ বেগ v যদি 0 হয় তাহলে থাকবে কত? u - gt। তাহলে ক্যালকুলেশন করলে gt এবার নিয়ে আসো, ওই পাশে u থাকলো, তাহলে t সমান কত হয়? u/g। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে তার কত সময় লাগবে? সব সময় ছোট হাতের t সমান u/g। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার কি সময়। আবার রিপিট করছি, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। আবার যদি জিজ্ঞেস করেন নামতে কত সময় লাগবে, নামতেও টাইমটা কি লাগবে? সেম টাইম লাগবে। হ্যাঁ, এখন এটাকে দুইটা ওয়েতে প্রমাণ করা যায়। শক্তি সংরক্ষণ সূত্র দিয়ে প্রমাণ করা যায় যে নামতেও সেম সময় লাগবে, ওখানে থেকে বের করা যাবে। তো শক্তি সংরক্ষণশীলতার সূত্রটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আছে, আমি ওইটাকে এখানে টানতে চাচ্ছি না। শক্তি সংরক্ষণ সূত্র থেকে এটা প্রমাণ করা হয় যে আদিবেগ এবং শেষ বেগ ভ্যালু সেম থাকবে। আদিবেগ শেষ বেগ বলতে আবার কি কথা? দেখো এই বস্তু তো উপরে উঠে দাঁড়ায় থাকবে না, তাই না? আবার নিচের দিকে নামবে। তা নিচের দিকে নামতে লাগলে কিন্তু এই v হয়ে যাবে আদিবেগ, আর ও যখন নিচে চলে আসতে লাগবে তখন এই বেগটা হয়ে যাবে ওর শেষ বেগ। তাহলে এই আদিবেগ তখন আবার এই আগের আদিবেগ আর এই পরের শেষ বেগ যে সমান হবে, এটা শক্তির সংরক্ষণ সূত্র দিয়ে প্রমাণ করা হয়ে থাকে বা করা যায়। এগুলো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, তো আমি ওইটা দেখাবো কিন্তু এখন দেখাতে পারছি না, এই কারণে তোমাদের এখনো শক্তির সংরক্ষণশীল সূত্রটা পড়ানো হয় নাই। ওইটা পড়ানো হলে দেখানো যেত। তা আমি নরমালি যাচ্ছি, ধরো এভাবে চিন্তা করো যে বেগে ছুড়ে মারা হয়েছে, এখানে তো অভিকর্ষ মানে পৃথিবী তো ওকে টেনে নিচে ফেলাচ্ছে, তাই না? ও যখন উপরে উঠতেছিল তখনও বল প্রয়োগ করছে পৃথিবী, ও যখন নিচে নামতেছে তখনও বল প্রয়োগ করতেছে পৃথিবী। তাহলে পৃথিবী যেহেতু বল প্রয়োগ করছে এবং পৃথিবী তো m ভরের বস্তুর উপরে সেম ফোর্স অ্যাপ্লাই করবে সব সময়, পৃথিবীর দেয়া বল কিন্তু এখানে কনস্ট্যান্ট। বলতে পারো কেন পৃথিবীর দেয়া বল কনস্ট্যান্ট কেন? কারণ পৃথিবীর দেয়া বলের সূত্র কি? F = mg। এটা আমরা পরের অধ্যায়ে শিখবো। দেখো m যদি মানে m যদি সেম থাকে, ভর যদি সেম থাকে, g এর মান 9.8 এই সিচুয়েশনের জন্য, তাহলে দুইটাই কনস্ট্যান্ট, দুইটাই ধ্রুবক, তাহলে f এর মানটাও কি চলে আসছে? কনস্ট্যান্ট। তার মানে পৃথিবী কিন্তু অল দা টাইমস এই ফোর্সই অ্যাপ্লাই করবে, তাই না? তাহলে পৃথিবী যদি অল দা টাইমস এই ফোর্সই এই বস্তুর উপরে অ্যাপ্লাই করে, তাহলে ওর প্রত্যেকটা বিন্দুতে কিন্তু সবকিছু সেম সেমই থাকবে। এই জন্য তাহলে ওর আদিবেগ যে বেগে ছুঁড়ে মারা হয়েছিল এবং যে বেগে এসে মাটিতে আবার আঘাত করবে ফিরে আসার সময়, এই আদিবেগের মান আর শেষ বেগের মান কি থাকবে? কি থাকবে? সমান থাকবে। তো এই জন্য পরবর্তীতে এই নামার সময় সূত্রটাও হবে t = u/g। সেম থাকবে, সময় বেগ সব সেম থাকবে এই যে ফোর্সের কারণে। আচ্ছা, ফোর্সের চিন্তা যদি বাদ দিই তাহলে শক্তি সংরক্ষণ সূত্র দিয়েও এটা প্রমাণ করা যায় সময় সেম থাকবে। তাহলে আলটিমেটলি হলো কি? দেখো ওঠার সময় টাইম t1 ধরো, নামার সময় টাইম ধরো t2, তাহলে টোটাল টাইম কত? t1 প্লাস কত? t2। তাহলে t1 ওঠার সময় পাইছে কত? u/g, যোগ নামার সময়ও সময় কত লাগতেছে? u/g। তাহলে টোটাল কত হলো? u/g কয়টা আছে? দুইটা, তাহলে 2u/g। তো আলটিমেটলি কি আসলো? 2u/g। তাহলে এই 2u/g টা কি বলো? ওঠা এবং নামার টোটাল টাইম, আর এই টোটাল টাইমকে বলা হয় উড্ডয়নকাল বা বিচরণকাল। আসলে ফিল করি এটা কেন নাম উড্ডয়নকাল দিয়েছে? ভাইয়া কাল শব্দের অর্থ হচ্ছে সময়, আর উড্ডয়ন মানে কি হলো? উড্ডয়ন মানে হচ্ছে উড়ে যাওয়া বা উড়া। তার মানে কি দাঁড়ালো? বলো উড্ডয়নকাল মানে উড়ার সময়। আমার হাতে থেকে ছুঁড়ে মারার পর থেকে আমার হাতে আসার আগ পর্যন্ত এ কি হাওয়ায় ভাসছিল কিনা বলো? হাওয়ায় উড়তেছিল কিনা বলো? উড়তেছিল না হাওয়াতে? তাহলে ওই উড়ার সময়টাই কি বলতেছি? উড্ডয়নকাল বা উড়ার সময়। আমার হাত থেকে ছুঁড়ে মারার পর থেকে হাতে আসার আগ পর্যন্ত হাওয়ায় ভাসছিল, উড়তেছিল, তাই এই সময়টার নাম দিছে, এই সময়ের নাম দিছে কি? এই উড়ার সময়ের নাম দিছে কি? উড্ডয়নকাল। বিচরণ করতেছিল হাওয়াতে, তাই নাম দিচ্ছে বিচরণকাল। কাল মানে সময়, বিচরণ করার সময়। ঠিক আছে, ওটা বুঝতে পারছো? তাহলে এটা কিসের সময়? বিচরণ করার সময়। টোটাল টাইম, এই টোটাল টাইমকে দেখো এর ইংলিশ উড্ডয়নকাল বিচরণকাল ইংলিশে টাইম অফ ফ্লাইট। ফ্লাইট মানে কি? ওই যে উড়া। আর টাইম তো টাইমই সময়, তাই টাইমের ফার্স্ট লেটার টি, বড় হাতের টি, তাই দেখো এটাকে আমরা প্রকাশ করতেছি বড় হাতের টি দ্বারা, 2u/g। এইটুকুই শেষ না, এইটুক তো আমি 9 10 পড়াই দিই, এটা ইন্টারের না। এইটুক তো আমি 9 10 পড়াই ফিল করাই দিই, ইন্টারে আসি আমরা একটু ফিল করি। হ্যাঁ, আচ্ছা, যদিও তোমাদের ইন্টারের বইয়ে বা মানে দেখা তোমাদের আশেপাশে ওই এইটুকুও নাই, জাস্ট সূত্রটা আছে, তারপর আমরা ডিপ ফিল করবো, নাহলে ম্যাথ পারবো না। হ্যাঁ, তো
তো যাই হোক, এটুকু আমরা বুঝতে পারছি আশা করি যে বড় হাতের টি সমান 2/c কিভাবে আসলো। তো আলটিমেটলি এটা কিন্তু কমন সেন্স, আমি শক্তি সহনশীলতা প্রমাণ করতে পারছি না যে এই দুইটা সময় সেম বা দুইটা বেগ সেম থাকে, কিন্তু তারপরেও বাবা একটু মনে হচ্ছে যে পড়ানো উচিত, কিন্তু তোমার পড়ানো আমি জন্য পড়াতে পারছি না। তো এবার একটু চিন্তা করো যে এই বস্তুটা তুমি নিজে কাউন্ট করে দেখতে পারো, কোন এক সময় এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে উঠতে ধরো এখান থেকে উঠতে যদি ওর 5 সেকেন্ড সময় লাগে, এখান থেকে নামতে ওর 5 সেকেন্ড সময় লাগবে। হ্যাঁ, তো উঠা এবং নামার সময়টা সেম থাকে, টোটাল টাইমকে বলা হচ্ছে উড্ডয়ন কাল বা বিচরণ কাল। যাই হোক, তো আসলে এটা ডিপে ঢুকি একটু। এই সেম জিনিসটা কিন্তু আমরা একটু ভিন্ন ভাবে চিন্তা করতে পারি। আসলে কিভাবে ভিন্ন ভাবে, এবার সবাই মনোযোগ 100%। হ্যাঁ, আমরা সূত্র জানি h is equal to ut plus half gp square, মূল সূত্র। এই h টা কোন h তো সরণ, h টা কি সরণ বলি আমরা এটাকে? উল্লম্ব সরণ। হ্যাঁ, h টা হচ্ছে উল্লম্ব সরণ। উল্লম্ব সরণ মানে কি বোঝায়? স্ট্যান্ডার্ড ভাষায় বলে এটাকে উল্লম্ব সরণ। উল্লম্ব সরণ মানে y অক্ষ বরাবর সরণ, আর আনুভূমিক সরণ মানে x অক্ষ বরাবর সরণ, আর উল্লম্ব সরণ মানে y অক্ষ বরাবর সরণ। তো এই সিচুয়েশনের জন্য দেখো এই h u t এগুলো নিয়ে আমি একটু দেখে আসি। ভাইয়া h কোন দিকে? আচ্ছা h এর দিশা পড়ে দিই। u কোন দিকে? উপরের দিকে। u উপরের দিকে। g কোন দিকে? g তো সব সময় নিচের দিকে। তাহলে u এবং g এর মধ্যে, আচ্ছা আরেকটা কথা, উপরে থাকবে h এর দিক। h এর দিক দেখার আগে সবাই একটু চিন্তা করো ভাইয়া, আমি কাজ করতেছি উড্ডয়ন কাল নিয়ে। আমি উড্ডয়ন কাল কি বের করব? মানে উড্ডয়ন কাল বের করব। টি বের করব মানে উড্ডয়ন কালটা বের করব, টোটাল টাইম বের করব। ছুড়ে মারার পর আমার হাতে আসতে কত সময় লাগবে, টোটাল উড্ডয়ন কাল বা টাইমটা বের করব, আমি টোটাল টাইম বের করব। তাহলে সেক্ষেত্রে বলো, ছুড়ে মারলাম হাতে চলে আসলো, ছুড়ে মারলাম হাতে চলে আসলো, বলো ছুড়ে মারলাম হাতে চলে আসলো, সরণ কত? ছুড়ে মারছি হাতে চলে আসছে, কোনো সরণ আছে? y অক্ষ বরাবর সরণ আছে? ছুড়ে মারছি হাতে আসছে, y অক্ষ বরাবর সরণ কত? 0। দেখো তো এবার কি y অক্ষ বরাবর সরণ 0? না, এবার আছে। তাহলে y অক্ষ বরাবর সরণ 0 কোন ক্ষেত্রে? ওই যে উঠলো আবার ফিরে আসলো, আর এই টোটাল টাইমই তো উড্ডয়ন কাল। আর সেই উড্ডয়ন কালের ক্ষেত্রে সরণ কত হচ্ছে দেখো? 0। তাহলে h এর মান কিন্তু এই সরণ কিন্তু কত হচ্ছে? 0। যদি h কে তোমরা উচ্চতা বলো বা দূরত্ব বলো, তাহলে কিন্তু কখনোই 0 না, দূরত্ব তো আছে, গেছে ফিরে আসছে, টোটাল পথটাই তো কি? দূরত্ব। তাহলে h 0। ওকে, তাহলে এই যেহেতু 0 হয়, তাহলে ওর কোনো ডিরেকশনও নিলাম না। কিসের ডিরেকশন? তো 0 হয়ে গেছে, ওর আবার ডিরেকশন কিসের, তাই না? তাহলে আলটিমেটলি u আর g এর মধ্যে টেকনিকে যাই, যে আরম্ভ করবে সে ভাই u বলবে g আরম্ভ করতেছে, g বলবে u আরম্ভ করছে, তার মানে একজনের সাপেক্ষে আরেকজন কি করতেছে? আরম্ভ করতেছে। তো যে কোনো একজনকে মাইনাস দিলেই চলে এই ক্ষেত্রে। তাহলে তুমি g এর আগে দিতে পারো, তাহলে a কে যদি প্লাস বলো তাহলে মাইনাস, ও কে প্লাস বললে a মাইনাস। কার আগে দিবা তোমার ইচ্ছা, ঝামেলা নাই। ধরো আমি এর আগে দিলাম, আমি এর আগে মাইনাস দিলাম, তাহলে g এর আগে মাইনাস। তো আলটিমেটলি এবার দেখো একটু সহজে লিখবো। পরের লাইন, u ছোট হাতের টিকে বড় হাতের টি বানালাম, কারণ আমি কোন সময়টা বের করতেছি? উড্ডয়ন কাল, তাই জন্য বড় হাতের টি মাইনাস হাফ g বড় হাতের টি স্কয়ার। ভাই এখান থেকে টি কমন যায় না? দেখো টি কমন যায়, টি কমন নিলে কি থাকে? u মাইনাস হাফ g টি স্কয়ার। দুইটা আছে, আমি একটা কমন নিছি, তাহলে একটা আছে, ইজ ইকুয়াল টু 0। এইটুকু তো সবাই জানে যে দুইটা গুণ অবস্থায় আছে। তাহলে হয় t সমান 0 অথবা এই ব্র্যাকেটের এই টার্মটা সমান 0। তাহলে হয় অথবা, তাহলে হয় t is equal 0 অথবা কি বলো? অথবা u minus half g t is equal 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি, দেখো মাইনাস এবার চলে গেলে কি হয়? প্লাস, তাহলে থাকে কত? t সমান আর গুণ করলে 2u বাই g, এটা থাকে। এই দেখো সূত্র চলে আসছে, তাহলে ক্যালকুলেশন করলে সূত্র চলে আসছে। কিন্তু এই সূত্র পড়াই আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য এখানকার বেসিকটা খুঁজে বের করা। আসলে ডিপে ঢুকি, তাকাও সবাই। উড্ডয়ন কালের সূত্র আসছে বড় হাতের টি সমান 2u বাই g, আবার আরেকটা উড্ডয়ন কালের মান কত আসছে? 0 আসছে। কি মিন করতেছে? আমরা এখানে কোন ঘটনা নিয়ে এক্সপেরিমেন্ট চালাইছি? আমরা এখানে দাঁড়ায় এক্সপেরিমেন্ট করতেছি যে একটা বস্তুকে ছুঁড়ে মারছি u বেগে, ছুঁড়ে মারার পর হাতে ফিরে আসছে,
আমি টোটাল টাইম গণনা করতেছি, ছুড়ে মারার পর হাতে আসছে, আমি টোটাল টাইম গণনা করতেছি, উড্ডয়নকাল গণনা করতেছি। তাহলে সেই উড্ডয়নকাল গণনা করতে গিয়ে দেখলাম কি একটা মান 0 আসলো আর একটা মান 2u/g আসলো। আচ্ছা এখানে তো 0 হবে না তাই না, এখানকার ভ্যালু আমি ইচ্ছা মতো ধরলাম একটু বোঝানোর জন্য তোমাদের, ধরো ধরলাম 5 সেকেন্ড। তাহলে ধরো যে একটা উড্ডয়নকাল আসছে 0 সেকেন্ড, আরেকটা উড্ডয়নকালের মান আসছে সাপোজ কয় সেকেন্ড, 5 সেকেন্ড। তার মানে এটা কি মিন করতেছে, এই মানটা কি মিন করছে যে আমি ছুড়ে মারলাম, এই ছুড়ে মারার পর আমার হাতে আসতে কত সময় লেগেছে, 5 সেকেন্ড। তো 5 সেকেন্ড তো আসছে, তাহলে 0 সেকেন্ড আমার কি মিন করতেছে, 0 সেকেন্ড তো কি বোঝাচ্ছে, 0 সেকেন্ড কেন আসছে? আচ্ছা দেখো তো ভাইয়া, এই যে সরণ শূন্য, সরণ কি শূন্য দিয়ে কাজ করছি না, কারণ উড্ডয়নকাল মানে তো যাবে ফিরে আসবে, সরণ শূন্য, তাই সরণ কি শূন্য নিয়ে আমি টি এর মান বের করছি। এবার দেখো সবকটা আমার দিকে তাকাও, দেখো বলো এই কলমটা সরণ কত, বলো বলো কত, সরণ কত? আচ্ছা সরণ কত, কয়বার 0? আচ্ছা এখন 0 ছুড়ে মারলাম, তাহলে এখন 0 আবার ছুড়ে মারার 5 সেকেন্ড পরে এসে আবার কত, তাহলে কয়বার 0? তাহলে সরণ শূন্য কয়বার, কয়টা টাইমে 0? দুইটা টাইমে 0, একটা টাইম আসছে দুইটা, দুইবার 0, সরণ দুইবার শূন্য, দুইবার। ধরো প্রথমে একবার 0 এই টাইমে, তারপর আবার ঘুরে আসার পর একটা টাইম, তাহলে কয়বার 0 হয়েছে সরণ, দুইবার। কয়টা সময়ে, দুইটা সময়ে, এই জন্য টাইম দুইটা আসছে। আচ্ছা 0 কেন আসলো তাইলে ভাইয়া, আমি এখনো ছুড়ে মারি নাই, তাহলে কি আমি এখনো সময় গণনা শুরু করছি? এটা তো সময় গণনা শুরু করব 1 2 3 4 5। তাহলে স্টার্টিং যখন এখানে হাতের মধ্যে আছে, এই দেখো হাতের মধ্যে আছে, সময় এখনো 0, ছুড়ে মারার সময় থেকে 1 গণনা হবে, এই যে এখন 0 1 2 3 4 5, তাহলে 5 সেকেন্ড পর হাতে ফিরে আসছে। আর স্টার্টিং মোমেন্টে সরণ 0, সময়ও কত 0, তাহলে সরণ 0 হচ্ছে দুইবার, একবার স্টার্টিং পয়েন্টে সরণ 0 হচ্ছে দুইবার, একটা স্টার্টিং মোমেন্টে, আবার সরণ 0 হচ্ছে কয় সেকেন্ড পর, 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড আন্দাজে বলছি আর কি, এটার মান যেটা বের হবে সেটা হবে। তাহলে এই হচ্ছে তাহলে উড্ডয়নকালের সূত্র, ঠিক আছে। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ বেসিকে যাই, সবাই দেখো উড্ডয়নকালের ক্ষেত্রে, সবাই দেখো হ্যাঁ দেখো, আমি সময় গণনা শুরু করব, আমি ছুড়ে মারার পর থেকে সময় গণনা শুরু করব, 1 2 3 4 5 6। আচ্ছা কয় সেকেন্ড হলো, আবার ধরে হ্যাঁ 1 2 3 4 5 6, 4 সেকেন্ড বেশি, ধরো 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড কি উড্ডয়নকাল? এটা উড্ডয়নকাল না। উড্ডয়নকাল হচ্ছে যেখান থেকে ছুড়ে মারছি সেখানে ফিরে আসা পর্যন্ত সময়টা কি কাল, উড্ডয়নকাল। কেন জানো, এখান থেকে ছুড়ে মারছি সরণ 0, সরণ কত 0, এবার সরণ 0 না, আমার হাতের সাপেক্ষে নিচে গেছে, তারপর এটা সরণ আছে নিচের দিকে, তার মানে এটা কিন্তু সরণ 0 না। এই সময়ের সূত্র বের হয়েছে কিসের জন্য, সরণ 0 এর জন্য। কয়বার সরণ 0 হয়েছে, দুইবার। তাহলে সরণ 0 এর জন্য এই সূত্র প্রযোজ্য, সরণ 0 না হলে এই সূত্র প্রযোজ্য হবে না ভাই। তাহলে মাস্ট বি কন্ডিশন হচ্ছে সরণ কত দিতে হবে, তাহলে এই সূত্র তখনই খাটাইতে পারবা যখন সরণ 0 হবে, when h equal to 0। h কি, h সরণ, h হচ্ছে উল্লম্ব সরণ। আচ্ছা এটা প্রথম বেসিক গেল। 2 নম্বর ডিপ স্ট্যান্ডার্ড হায়ার লেভেলের বেসিক হচ্ছে, 2 নম্বর বেসিক হচ্ছে, দেখো তো আমি হাত থেকে ছুড়ে মারছি, হাতেই ফিরে আসছে না। ধরো আমি এই স্টেজের উপর ছুড়ে মারছি, তাহলে আবার স্টেজেই ফিরে আসবে, তাহলে যে তল থেকে ছুড়ে মারছি সেই তলে ফিরে আসতে হবে, তার মানে তল সেম হবে, তল একই হতে হবে। দেখো আছে কোথায়, আমার হাতে, তল কি আমার হাত, ছুড়ে মারলাম আমার হাতে এসে পড়ছে, তাহলে একই তলে পড়ে নাই, তাহলে এটা উড্ডয়নকাল না, বিচরণকাল না। এই কথা কি ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার? হ্যাঁ তাহলে আজকে এটা বুঝলাম, উড্ডয়নকাল অথবা বিচরণকাল একই কথা।
সর্বোচ্চ উচ্চতা বের করতে হবে, এগুলো তো কোয়াইট ইজি, আমি সিম্পলি প্রতিপাদন করি। আসলে এই প্রমাণগুলো আমরা হচ্ছে ইয়ে দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, শক্তি সংরক্ষণশীলতা। ওটা যখন পড়াবো তখন দেখাবো, এখন ওগুলো পড়ানো হয়নি। ধরো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলা, এই একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলা, এই সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো, এখান থেকে শুরু করে ও ধরো এই পর্যন্ত উঠছে, তাহলে এটাই তো সর্বোচ্চ উচ্চতা h। কোন সূত্র ব্যবহার করতে পারি আমরা? সূত্র জানি, v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g, এটা মূল সূত্র। তো আমার এই বলটা সর্বোচ্চ এই পর্যন্ত উঠছে, এর থেকে বেশি আর উঠে নাই, তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা সর্বোচ্চ সরল y অক্ষ বরাবর উল্লম্ব সরল। তাহলে এবার সেক্ষেত্রে চেকিং করতে হবে আবার লাস্ট মোমেন্টে বেগ কত, 0, যে টার্ম করবে সেবার u উপরের দিকে, g কোন দিকে, তাহলে g নিচের দিকে, তাহলে মাইনাস কার আগে দিব, যার আগে ইচ্ছা, ধরো আমি g এর আগে দিলাম, তাহলে v তো 0, তাহলে u স্কয়ার মাইনাস 2gh, মাইনাস এবার আসলে কি হবে, 2gh ইজ ইকুয়াল টু u স্কয়ার, তাহলে h সমান কত হবে, u স্কয়ার বাই 2g, h এর জায়গায় লিখলাম বড় হাতের h, তাহলে বড় হাতের h সমান u স্কয়ার বাই 2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র, যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে মাস্ট বি শেষ বেগ কিন্তু কত, 0। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, সেই ক্ষেত্রে লাস্ট বি শেষ বেগের মান কত, 0। কি আছে না? তাহলে এই তো সবগুলাই হলো। চলো এটা ম্যাথ করা যাক তাহলে। দেখো সাথে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলি। ক্যামেরা অফ করে দাও। দেখো এই কথা বলো, দেখো কোশ্চেনে বলছে না ব্রিজের উপর থেকে 10 মিটার পার সেকেন্ড থেকে একটা বল উপরে নিক্ষেপ করা হলো, বলটি 10 মিটার নিচে পানিতে পড়লো। তো চিন্তা করো একটা ব্রিজ কল্পনা করো, এটা একটা ব্রিজ, এই ব্রিজ কল্পনা করে নাও, ধরো এটা ব্রিজ, ঠিক আছে, এই ব্রিজের নিচে পানি, ব্রিজ যেমনই হোক, ব্রিজ নট ইম্পর্টেন্ট, ম্যাপ ইজ ইম্পর্টেন্ট। তাহলে এখন এই ব্রিজ থেকে পানির যে ডিসটেন্সটা এটা বলা আছে 10 মিটার, আর ব্রিজের উপর থেকে একজন ব্রিজের উপরে দাঁড়ায় একটা বল নিক্ষেপ করছে উপরের দিকে ইউ বেগে, বলটা এসে পড়ছে কোথায়, এভাবে পানিতে এসে বলটা পড়ছে, এত ঘুরে আসে না, স্ট্রেট পড়ছে, মারছে স্ট্রেট পড়ছে, ঠিক আছে, এরকম ঘুরে আসছে, এটা অন্য কিছু মিন করে, তো ওইটা হবে না, এটা সাইড দিইনি এর ভিডিও ধরে এরকম আসছে, এরকম সোজা এসে পড়ছে, ঠিক আছে, সোজা এসে পড়ছে, যাই হোক সোজা এসে পড়ছে, এখন সেম পজিশনে এসে পড়ছে, যেখান থেকে মারছে ওই একই পজিশনে পড়ছে, একটা দাগই, হ্যাঁ ওই একই পজিশনে এখানে এসে বলটা পড়ছে 10 মিটার। আচ্ছা দেখো কোশ্চেন বললো সর্বোচ্চ উচ্চতা কত, মানে এই যে ব্রিজের উপর থেকে যে ছুঁড়ে মারছে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো, এটা তো কোয়াইট ইজি, আমরা কেবল সূত্র পড়ছি, এই সমান u স্কয়ার বাই 2g, g 9.8, u তো দেওয়াই আছে 10 মিটার পার সেকেন্ড শেষ, t সমান উড্ডয়নকাল 2u বাই g, u দেওয়াই আছে, g 9.8 শেষ, এই দুটো ম্যাথ নিয়ে কোনো কথা নাই। ওই হাতে এসে পড়তে কত সময় লাগলো ওইটাই চাইছে আর কি, ঠিক আছে। আর পরের ম্যাথে দেখো বলতেছে পানিতে পড়তে কত সময় লাগছে, তার মানে আগের ম্যাথে এটা আলাদা, পানিতে পড়ার সময় উড্ডয়নকাল না, তাহলে পানিতে পড়ার ক্ষেত্রে যে সূত্রটা হবে, দেখো পানিতে পড়ার ক্ষেত্রে কি কাহিনী হচ্ছে দেখি আমরা সবাই পড়ে থাকো একটু। দেখো ছুঁড়ে মারছি উপরের দিকে, তার মানে ইউ উপরের দিকে, জি তো সব সময় কোন দিকে, নিচের দিকে, পানিতে এসে পড়ছে, তাহলে সরল কোন দিকে, এখান থেকে ছুঁড়ে মারছে পানিতে এসে পড়ছে, তাহলে সরল কি নিচের দিকে না, এইচ, তার মানে সরল কোন দিকে, দেখো নিচের দিকে, তাহলে তেরামো করতেছে কে দেখো, জি নিচের দিকে, এইচ নিচের দিকে, আমাদের টেকনিক যেটা আরম্ভ করবে সেবার জি আর এইচ নিচের দিকে, ইউ উপরের দিকে, তাহলে ইউ তেরামো করছে, তাহলে মাইনাস হবে কার আগে, ইউ এর আগে, তাহলে মাইনাস হবে ইউ এর আগে। সূত্র কোনটা ব্যবহার করব, এইচ ইউ জি, এই তিনটা মিলে সূত্র কি হয়, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার,
তো আমাদের এখানে 13 মুভ করতেছে কি দেখলাম, তাহলে মাইনাস হবে কার আগে, ইউ এর আগে। এবার তো ক্যালকুলেশন তোমাদের শেখানো হয়েছে, এইচ এর মান কত মিটার 10 মাইনাস ইউ কত 10 টি প্লাস জি 9.8 ভাগ 2 কত হয় 4.9 টি স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেটরে সলভ করব, সাধারণত কেমনে 4.9 টি স্কয়ার মাইনাস 10 টি, আর এই 10 ওই পার গেলে কি হয় মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে তো ক্যালকুলেশন পারোই, ক্যালকুলেশন করলে টি এর মান বের করলে যেটা হয় সেটা অ্যানসার। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে টি এর মান আমরা পেয়ে যাচ্ছি। ক্যালকুলেশন করতে হবে না, পরে মেনে যায়। তোমরা কথা বলতেছো কেন, কি ব্যাপার বুঝলাম না। আচ্ছা দেখো এটাও গেল। এই ম্যাথটা খুবই মনোযোগ, সবার মনোযোগ 100% থাকে, সবাইকে করে দেখাও। কি বলছে কোশ্চেনে, 1 সেকেন্ড ও 5 সেকেন্ড পর বলটির কি কত, বেগ কত। 1 সেকেন্ড ও 5 সেকেন্ড পর বলটির বেগ কত। তাহলে দেখো 1 সেকেন্ড 5 সেকেন্ড পর, তাহলে প্রথমে 1 সেকেন্ড পর বলটার বেগ, এই বলটাকে ছুঁড়ে মারছি, এর বেগ 1 সেকেন্ড পর কত, 5 সেকেন্ড পর কত। তাহলে 1 সেকেন্ড পর বেগ নির্ণয়ের সূত্র কি, v u + gt। আবার 5 সেকেন্ড পর বেগ নির্ণয়ের সূত্র সেম, v u + gt। বাট এই সূত্র তো লিখলেই হবে না, কেউ 13 করছে কিনা চেক করতে হবে। তাহলে ছুঁড়ে মারছি উপরের দিকে, তাহলে উপরে ছুঁড়ে মারছি, u কোন দিকে, উপরের দিকে, v কোন দিকে, সেটাও তো উপরের দিকে না, v তো বের করবে, এটা জানি না, যেটা জানি না ওটা বের করার দরকার নেই। g কোন দিকে, নিচের দিকে। তাহলে u 13 করছে অথবা g 13 করছে, যে কোনো একজনকে ধরলেই হলো। কার আগে মাইনাস দিবা আমার ইচ্ছা, ধরো আমি u এর আগে, ঠিক আছে আমি u এর আগে মাইনাস দিলাম, তাহলে g এর আগে অটোমেটিক কি হয় প্লাস। এবার আন্দাজে দিছো, কিন্তু একটা জিনিস একটু খেয়াল রেখো, হ্যাঁ তুমি উপরে পজিটিভ ধরছো না উপরে নেগেটিভ ধরছো, এটা খেয়াল করো। তুমি উপরের দিকটাকে কি ধরছো দেখো তো, মাইনাস ধরছো মানে নেগেটিভ ধরছো, আর নিচের দিকটাকে কি ধরছো তুমি, নিচের দিকটাকে তুমি পজিটিভ ধরছো। আচ্ছা এটা মনে রেখো। তাহলে এবার ম্যাথ করা শুরু করি। এখন কার আগে মাইনাস নিব, তাহলে ইউ এর আগে, তাহলে ইউ এর আগে মাইনাস, তাহলে v ইউ কত 10 প্লাস g 9.8 কয় সেকেন্ড পর, 1 সেকেন্ড পর। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে 0.8 মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড। ওকে, এবার এখানে আসি 5 সেকেন্ড পর, সেম কাহিনী, মাইনাস নিলাম ধরো ইউ এর আগে, তাহলে ইউ এর আগে যদি মাইনাস নেই, তাহলে v -10 প্লাস 9.8, এবার কয় সেকেন্ড 5 সেকেন্ড। তাহলে v কত হয় এখানে দেখো তো, তাহলে 39 মিটার পার সেকেন্ড, 39 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবার দেখো ভাই, সবাই একটু বোর্ডে তাকাও। হ্যাঁ এখানে অ্যানসারে কি আসছে, এখানে অ্যানসারে কি আসছে প্লাস, এখানে আসছে মাইনাস, এখানে আসছে প্লাস। তো এবার একটু দেখো তো, মাইনাস মানে তুমি কোন দিকটাকে মাইনাস ধরে নিছিলা, আর প্লাস ধরে নিছিলা কোন দিকটাকে, তাহলে অ্যানসারে আসছে মাইনাস। তাহলে কি মিন করতেছে, ভেরি গুড, তার মানে মিন করতেছে যে 1 সেকেন্ড পরে ওই বলটা আছে মাইনাস দ্বারা বোঝাচ্ছে উপরে, তাহলে 1 সেকেন্ড পর বলটা আছে ব্রিজ থেকে উপরে, আর 5 সেকেন্ড পরে প্লাস, তার মানে 5 সেকেন্ড পরে বলটা প্লাস মানে কি বোঝাচ্ছে নিচে, তাহলে প্লাস 5 সেকেন্ড পরে বলটা কোথায় আছে নিচে। তার মানে মাইনাস প্লাস কিন্তু কথা বলতে পারে। তাহলে ফিজিক্সে কিন্তু এগুলো আমাদের অনেক ডিপ বেসিক, ডিপ অ্যাডভান্স লেভেলের বেসিক গুলো সব সময় লাগবে। তাহলে মাইনাস প্লাস কথা বলতে পারে, প্লাস মাইনাস দ্বারা কথা বলবে। এবার আরেকটা জিনিস বলতে পারো যে আচ্ছা আমি যদি উল্টা নিতাম তাহলে কি অ্যানসার মিলতো, হ্যাঁ তাও মিলতো, কোনো সমস্যা নাই। তুমি যদি এটাকে প্লাস ধরতা আর এটাকে মাইনাস ধরতা, তাহলে তুমি উপরের দিককে প্লাস ধরে নিচ্ছ আর নিচের দিককে মাইনাস ধরে নিচ্ছ, তাহলে সূত্র তো এখানে মাইনাস হবে না, মাইনাস হবে কোথায় এখানে, আর এখানে কি হবে, এখানে মাঝখানে মাইনাস হবে, তাহলে এখানে কি হবে মাইনাস। দেখি তো উত্তর ঠিক আছে না চেঞ্জ হয়ে গেছে, এখানে প্লাস মানে কি বোঝাচ্ছে, এবার একটু আগে কি বলতেছিল উপরে, 1 সেকেন্ড পর উপরে ছিল, এখানে মাইনাস কি মিন করবে নিচে, তাহলে নিচে, একটু আগে কি মিন করতেছিল, তাহলে তুমি যেটাই ধরো সমস্যা নাই।
তুমি যাই দেবো অ্যানসার একই হবে, কোনো টেনশন নাই এটা নিয়ে। তো আলটিমেটলি এই জিনিসগুলো যে বেগ, এবার শোনো, প্রথমেই যদি তুমি এটা করতে চাও, এই তাকাও, ভি বের করবা, তুমি এবার যদি চিন্তা করো আচ্ছা ইউ উপরে জি নিচে, ভি এর ডিরেকশন কোন দিকে, এটা তো আমি পাচ্ছি না ভাই, এটা তো আমার পাওয়ার দরকার নাই, আমি তো ভি বের করতেছি, তো যেটা বের করবো ও কোন দিকে এটা আমি জানবো কেমনে? তাহলে ওইটা আমার দরকার নাই, অ্যানসার আমাকে বলে দিবে যে ভি কোন দিকে, মানে শেষ বেগ কোন দিকে, বলটা শেষ বেগ কোন দিকে এটা আমাকে বলে দিবে অ্যানসার, এটা আমাকে অ্যানসার বলে দিবে, কোনো ঝামেলা নাই। এটা আমাকে কে বলে দিবে? অ্যানসার বলে দিবে যে কোন দিকে আছে বলটা, শেষ বেগটা কোন দিকে এটা অ্যানসার বলে দিবে, সমস্যা নেই। ঠিক আছে, এটা অ্যানসার আমাকে বলে দিবে। তো লাস্টের মেথড আবার কি বলছে দেখো তো, 1 সেকেন্ড 5 সেকেন্ড পর বলটির অবস্থান কোথায়। আচ্ছা অবস্থান কোথায় আমরা তো জেনেই গেলাম, 1 সেকেন্ড পর অবস্থান উপরে আর 5 সেকেন্ড পর অবস্থান কোথায়, নিচে। এটা তো আমরা অবস্থান জেনেই গেলাম, কিন্তু এই অবস্থান দ্বারা আবার মিন করতেছি, কিন্তু এইচ এর মান বের করে দেখো, মানে উপরে কত মিটার উপরে, নিচে কত মিটার নিচে। তাহলে এবার বের করতে হবে এইচ। তাহলে 1 সেকেন্ড পর এইচ বের করবা, আবার কয় সেকেন্ড পর, আর এইচ বের করার সূত্র কি, যে h is equal to ut plus half gt square। আন্দাজে বসালে হবে, u আর g কোন দিকে দেখতে হবে না। দেখো একটা জিনিসের ডিরেকশন দেখার দরকার নাই, যে এর ডিরেকশন কোন দিকে দেখার দরকার নাই, কারণ ওর মান কি হবে, বের হবে। ওর মান প্লাস যদি আসে তাহলে আমাদের এটা অনুযায়ী যদি প্লাস আসে তাহলে বুঝবো কি উপরে, এর মান মাইনাস আসলে বুঝবো কি নিচে। মান কেমনে বের করবা, এই যে উপরের দিকটাকে প্লাস ধরছো, তাহলে ইউ উপরের দিকে, তাহলে ইউ এর আগে প্লাস আর জি এর আগে কি হবে, তাহলে ইউ তো দেওয়াই আছে, টি এর মান প্রথমে 1 সেকেন্ড ধরে নিয়ে ম্যাথ করব, তারপর টি এর মান 5 সেকেন্ড নিয়ে ম্যাথ করব, এই তো শেষ। তাহলে হায়ার ডিপ বেসিক ক্লাস ছিল কিন্তু আজকে আমাদের, দেখো আমরা অনেক ডিপ বেসিক গুলো দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের, হ্যাঁ।